ইন্ডিয়া চ্যানেটিজ ভারত চীন সম্পর্কে কতটা উন্নতি? লোকসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্করের মুখে 2020 সালের জুন মাসে গালওয়ানের সংঘাতের কথাও উঠে এসেছে লোকসভায়। তিনি জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় তার আগের 4-5 বছরে যা হয়নি, 2020 সালের জুন মাসে তাই হয়েছে। চীনের সঙ্গে সম্প্রতি ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 2020 সালের এপ্রিলে গালওয়ানে দুই দেশের সেনার সংঘাতের পর থেকে ক্রমাগত কূটনৈতিক আলোচনার কারণেই পরিস্থিতি বদলেছে বলে জানিয়েছেন তিনি। 2020 সালের জুনে দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষের পর থেকে চাপানুতর চলছে। গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। এর পরে মঙ্গলবার বিদেশমন্ত্রী দুই দেশের এখনকার সম্পর্ক নিয়ে বিবৃতি দিলেন লোকসভায়। তিনি বলেন, 2020 সাল থেকে আমাদের ভারত ও চীন সম্পর্ক টালমাটাল হয়েছিল। চীনের কার্যকলাপের কারণে সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হয়। সেই থেকে আমরা ক্রমাগত কূটনৈতিক আলোচনা চালিয়ে গিয়েছি, যার ফলে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। তিনি এও জানিয়েছেন, সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার জন্য চীনের সঙ্গে কথা চালিয়ে যেতে বদ্ধপরিকর ভারত। স্বচ্ছ এবং দুই দেশের কাছে গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করার দিকেই নজর রয়েছে সরকারের। জয়শঙ্করের মুখে 2020 সালের জুন মাসে গালওয়ানের সংঘাতের কথাও উঠে এসেছে লোকসভায়। তিনি জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় তার আগের 4-5 বছরে যা হয়নি, 2020 সালের জুন মাসে তাই হয়েছে। সেখানে চীনের হামলার পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি কূটনৈতিক স্তরেও আলোচনা চালিয়ে গিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এই প্রসঙ্গে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত নিয়ে অতীতে হওয়া চুক্তির কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, অতীতে 1991, 1993, 1996, 2003, 2005, 2012 এবং তারপরে 2013 সালে শেষবার সীমান্তে প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা করে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয়েছিল। কেন সেই চুক্তির কথা মনে করালেন তাও জানিয়েছেন জয়শঙ্কর। তার কথায়, এই চুক্তিগুলির কথা মনে করিয়ে আসলে দুই দেশের সম্পর্কে শান্তি এবং স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে আমাদের সদিচ্ছার কথা বোঝাতে চাইছি। অক্টোবরে মোদী এবং জিনপিং সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐকমত্য হন। চুক্তি অনুযায়ী দুই দেশই দেপসাং, ডেমচক এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, 2020 থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে যে সব অস্থায়ী সেনা ছাউনি তৈরি হয়েছিল ওই এলাকায়, তাও সরিয়ে ফেলার কথা হয়। স্থির হয়, আগের মতোই দুদেশের সেনা টহল দেবে গালওয়ান সীমান্তে। সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়। এর পরে গত নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেরোতে জি20 সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি বসেন জয়শঙ্কর এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চীন সীমান্ত সমস্যা মেটার পর সেটিই ছিল দুই দেশের বিদেশমন্ত্রীর প্রথম বৈঠক। সেখানে সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয় দুজনের। বৈঠকের পর জয়শঙ্কর জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়েও কথা হয়েছে তাদের। একই ইঙ্গিত দেন চীনা বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র। এর মাঝেই অক্টোবরের শেষে দীপাবলিতে দুই দেশের বাহিনী সীমান্তে মিষ্টি বিনিময় করেছিল। এবার লোকসভায় জয়শঙ্কর জানালেন, সম্প্রতি চীনের সঙ্গে ভারতের সম্পর্কে উন্নতি হয়েছে।